আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনে বলছেন, বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহকে তোমরা ভালোবাসতে হলে আমার বন্ধু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা ভালোবাসো, তার আদর্শ, তার অনুসরণ, তার অনুকরণটা তোমরা করো। এটা যদি তোমরা তোমাদের জীবনে বাস্তবায়িত করতে পারো, আমি আল্লাহ তোমাদের খুব ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু শেষ নয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে, আমার বরকত থেকে তোমরা হতাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, মনে রাখো, তোমরা মাথায় রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের দিকে তাকাই দেখো, সারা পৃথিবীর ভিতরে তাকাই দেখো, সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। কথা কোন ঠিক কিনা? সৃষ্টির মালিক কে বলেন? আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আমি আল্লাহ যে সৃষ্টি জগৎ তাকে সৃষ্টি করেছি, তোমরা চিন্তা করো, তোমরা কোন কোন জিনিস অস্বীকার করো, কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দামি দামি জিনিস দেহের ভিতরে আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি, যার সাহায্যে তোমরা চলাফেরা করে চলতে পারো। কথা কোন ঠিক কিনা? কত কিছু আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, কোনো কিছুর বিনিময় না, বিনা মূল্যে আমি আল্লাহ তোমাদেরকে এইগুলো দান করছি। সুবহানাল্লাহ বলবেন না? এত নিয়ামত দেওয়ার পরেও যদি আজকে দেখেন জুম্মার দিন এত বড় একটা মহল্লা, এই মানুষগুলো যদি মসজিদে না আসে, আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহ সহ্য করতে পারবে? আল্লাহ বলছেন, আমি ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেয় নাই। আমি এমন এক সময় আসবে তোমাদেরকে পাকড়াও করে ধরবো। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান সুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমাদের একদিন মৃত্যু হবে, এটা তোমাদেরকে বিশ্বাস করতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখো, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর পরে তোমাদেরকে প্রতিদান দেব। কি প্রতিদান দেব তোমরা তো বুঝতে পারবা। দুনিয়ার জীবনে যে কর্ম তুমি কর্মে, সেই কর্মের প্রতিদান পাবে। যদি তুমি দুনিয়াতে আমি আল্লাহর হুকুম যদি মানো, নবীর আদর্শ যদি মানো, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি কিয়ামতের দিন সবচেয়ে উত্তম প্রতিদান দান করব। বলেন সুবহানাল্লাহ। উত্তম প্রতিদান কি? ফামান সুহজিয়া আনিন নার, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির জন্য ফামান সুহজিয়া আনিন নার, আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমি তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন খালি আল্লাহ কতটা দয়ার সাগর, কতটা মায়ার সাগর, আল্লাহ আমাদের কতটা ভালোবাসে। সে আমার আল্লাহ বলছে, নবীজিকে তোমরা অনুসরণ এবং অনুকরণ যদি করো, এটাই তোমাদের জন্য সবচেয়ে ধন্য হয়ে যাবে। কথা কার? এই কথা আল্লাহ। আমি গত জুম্মা থেকে আলোচনা করেছিলাম যে হাসান আর হুসাইন দুই ভাই যখন তার মায়ের কাছে গেল, মায়ের কাছে যাওয়ার পর বলছে, মা আমাদের কথা আছে। কি কথা আছে?
আমার নানা ভাইকে কে বেশি ভালোবাসে? আমি বেশি ভালোবাসি না আমার ভাই হাসান বেশি ভালোবাসে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেল তিনি, আর মনে মনে ভাবতে লাগলো আমি কি উত্তর দেব, কি জবাব দেব। আমি যদি হাসানকে বলে, গো হাসান তুমি তোমার নানা ভাইকে বেশি ভালোবাসো, হুসাইন কষ্ট পাবে। আর যদি হুসাইনকে বলে, গো হুসাইন তুমি তোমার নানা ভাইকে বেশি ভালোবাসো, হাসান কষ্ট পাবে, কি বলবো আমি? হযরত ফাতেমা তখন দুই ভাইকে তখন বললো, ঠিক আছে তোমাদের আমি সলিউশন দিচ্ছি। তোমরা দুই ভাই নাম লেখার জন্য একটা চক আর একটা স্লেট নিয়ে আসো। আমি তোমাদের দুই ভাইকে পরীক্ষা করতে চাই। এই পরীক্ষায় যেই ভাই উত্তীর্ণ হবে সেই তোমার নানা ভাইকে বেশি ভালোবাসবে। হাসান হুসাইন দুই ভাই প্রস্তুত, তৈরি। ফাতেমা তখন বলছেন, গো বাবা শোনো, তোমরা প্রথমে এই ছেলেটার উপরে আল্লাহর নাম লিখবে এবং তোমার নানার নাম লিখবা এবং তোমাদের নিজেদের নাম লিখে যে যত সুন্দর করে আমার সামনে উপস্থিত করবে সেই তোমার নানা ভাইকে বেশি ভালোবাসবে। ফাতেমা তখন লেখার জন্য অনুমতি দিল। অনুমতি দেওয়ার পরে যখন দুই ভাইয়ের লেখা যখন শেষ হলো, লেখা শেষ হওয়ার পর দুই ভাই ফাতেমার সামনেই ভাবে, দুই ভাই সামনাসামনি একই সময় এত সুন্দর করে লেখালেখি করেছে, এই লেখার ভিতরে কোনো রকম কোনো উনিশ করে নাই। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা তখন চিন্তায় পড়ে গেল আমি কি উত্তর দেব। এত সুন্দর করে দুই ভাই লিখেছে, দুই ভাই লেখার মধ্যে কোনো রকম কোনো ত্রুটি নাই, কারোর ভিতরে একই সময় আমার সামনে প্রেজেন্ট করেছে। ফাতেমা তখন মনে মনে ভাবলো আমি তো মহিলা মানুষ, আমার মাথায় তো বুদ্ধি কম, মনে হয় আমি অ্যান্সার দিতে পারবো না। দুই ভাইকে তখন ডাকলো, যোগ বাবা তোমরা আসো, আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারলাম না, তোমরা তোমার নানার কাছে চলে যাও, এর উত্তর তোমার নানাই দিয়ে দেবে। দুই ভাই তখন নানার খোঁজে বের হলো। সামনে রাস্তায় দেখা নানা আল্লাহর নবী আসতেন। নবীজির কাছে গিয়ে হাসান হুসাইন বলছেন, না ভাই আমার মায়ের কাছে গিয়েছিলাম উত্তর নেওয়ার জন্য, আমার মা আমাদের উত্তর দিতে পারি নাই। ওগো নানা ভাই আপনি উত্তর দেন, কে আপনাকে বেশি ভালোবাসে? আমি বেশি ভালোবাসি না, আমার বড় ভাই হাসান বেশি ভালোবাসে। নানা ভাই এই উত্তরটা আপনি দিয়ে দিলে আমরা বড় খুশি হয়ে যাব। নবীজি আমার তখন বলছেন, ঠিক আছে আমার সাথে চলো তোমরা। মরুভূমির প্রান্তরে গেল। এই মরুভূমির প্রান্তরে গিয়ে আল্লাহ নবী তখন বলছেন, তোমরা দুই ভাই শোনোই যে আমি একটা দাগ দিয়ে দিলাম, 1 2 3 বলার সঙ্গে সঙ্গে আমি ওই জঙ্গলের মধ্যে থাকব। এই জঙ্গলের ভিতরে আমি থাকবো। যখন 1 2 3 বলার সঙ্গে সঙ্গে যে আমার কাছে প্রথম এসে আগে আগে যে হাজির হবে সে আমি আল্লাহর নবীকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। 1 2 3 বলার সঙ্গে সঙ্গে দুই ভাই দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে এত দ্রুত দৌড়াতে লাগলো, দুই ভাই যখন দৌড়াতে দৌড়াতে নবীর সামনে হাজির হয়, একই সাথে সামনে আল্লাহর নবীর সামনে দুই ভাই হাজির হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে জিবরাইলকে বলছে, জিবরাইল যা জিবরাইল দেখ আমার বন্ধুকে কত ভালোবাসে, দুই ভাই কত মহব্বত করে আমার নবীকে, তাকাই দেখ রে জিবরাইল। এমন দৃশ্য দেখে জিবরাইল তখন আল্লাহকে বলছে, গো আল্লাহ তুমি যদি অর্ডার দাও আল্লাহ এই উত্তর আমি দিয়ে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গো জিবরাইল যাও, তুমি প্রথমে আমার পয়গম্বরের কাছে যাবা। আমার পয়গম্বর যদি বলে তোমাকে উত্তর দিতে, তাহলে তুমি এর সলিউশনটা করে দিয়ে আসবা। জিবরাইল এসে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা কথা বলতে চাই। আল্লাহ নবী তখন বলছেন, কি কথা বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ দেখছেন এই দৃশ্যগুলো। ওগো নবীজি আপনি যদি অর্ডার দেন
অনুমতি যদি দেন এই দুই ভাইয়ের ভিতরে কে ফার্স্ট হয়েছে আমি এটা বের করতে সক্ষম হতে পারবো। নবীজি তখন বলছেন ঠিক আছে তুমি শুরু করো, তুমি উত্তর দিয়ে দাও। আল্লাহ নবীর কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম দুই ভাইকে তখন ডাকলো, গো বাবারা আমার সামনে আসো। হাসান হুসাইন, আমি যদি তোমাদের এই প্রশ্নের উত্তরটা দিতে পারি তোমরা কি খুশি না বেজার হবে? দুই ভাই তো খুশিতে আত্মহারা হয়ে বলছেন আপনি যদি আমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারেন পৃথিবীর ভিতরে আমাদের চেয়ে খুশি আর কেউ বেশি হবে না। হাসান হুসাইন বলতেন ঠিক আছে দ্রুতভাবে আমাদের উত্তর দেন। জিবরাইল আলাইহিস সালাম দুই ভাইকে সামনে ডাক দিলেন, এই সামনে ডাক দিয়ে দুই ভাইকে দাঁড়াও করলেন, তোমরা দুই ভাই দাঁড়াও। আল্লাহর নির্দেশে দুই ভাইকে তখন পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত, মাথার উপর পর্যন্ত এক এক করে আল্লাহর নবীর সুন্নত খুঁজতে লাগলো। দুই ভাইকে খুঁজতে খুঁজতে দেখলো দুই ভাইয়ের ভিতরে কারোর চাইতে কোনো রকম কোনো নবীর আদর্শ কম নাই। বলেন সুবহানাল্লাহ।